কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। খুব অসাধারণ একটা রেসিপি, বাঁধাকপির কোপ্তা কারি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। শীত পড়ে গেছে, বাজারে কিন্তু দেশি বাঁধাকপি উঠে গেছে। আজকে বানাবো বাঁধাকপির কোপ্তা কারি। বাঁধাকপিটা প্রথমে কেটে নেব। বাঁধাকপির ওপরে এই পাতাগুলো ফেলে দেবো। বাঁধাকপিটা আমি গোটাই ধুয়ে নেব, কাটার পরে কিন্তু আর ধোবো না। চার ফালি করে নেব, যতটা পারবো পাতলা পাতলা করে কাটবো। ঠিক এমন ছোট ছোট করে পুরো কপিটা কেটে নেব। আপনাদেরকে আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এমন একটা গ্রেটার নিয়েছি, আর বাঁধাকপি নিয়ে বড় যে গ্রেটারটা আছে এটা নিতে হবে। এরকম কুড়ে নিলে সেটা দিয়েও কিন্তু কোপ্তা কারিটা করা যাবে। অর্ধেকটা বাঁধাকপি আমি বটি দিয়ে কুচিয়ে নিয়েছি, আর অর্ধেকটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এগুলোকে মিশিয়ে নেব। আমি দুভাবে করেছি, আপনারা যে কোনো একভাবেই করতে পারেন। আপনাদের কোন প্রসেসটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঁধাকপিটা মাখিয়ে নেব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 চামচ ময়দা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, মতো নুন দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চেপে চেপে মাখাতে হবে, প্রয়োজন পড়লে আর একটু ময়দা দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি বাঁধাকপিটা, ঠিক এমন করে মাখিয়ে নিতে হবে। আমি আর একটু ময়দা দিয়েছিলাম। মাখানো হয়ে গেছে, উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাখানো বাঁধাকপির থেকে অল্প অল্প নিয়ে গোল পাকিয়ে নেব। কেমন করে গোল গোল করে নেব। এমন গোল করে সবগুলো ভেজে নেব। একবারে বেশি কড়াইতে দেবো না, অল্প অল্প করে দেবো, নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, সাবধানে উল্টে দেবো। একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। জালটা একটু আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সবগুলো এভাবে ভেজে নেবে। 2 পিঠ ভেজে নিয়েছি, ঠিক এমন করে ভেজে নিতে হবে। তেল ঝরে তুলে নেব। এমন করে সব কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকমভাবে সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। কড়াইতে কিছু তেল কমিয়ে নিয়েছি, ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নেব। একটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বেটে রেখেছি মিক্সিতে দিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। কিছুটা কাজু, কিশমিশ আর পোস্ত বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব।
ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে এসছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দেওয়ার দরকার নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দেবো। কোপ্তাটা রেডি হয়ে গেছে, আর নামিয়ে নেবো।